हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनैव वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंध 1 अध्याय 8 श्लोक संख्या 28। मन त्वां कालमीशान मनादीनि धनं विभुं समं चरन्तं सर्वत्र भूतानां यज्जन्मिथ कलिम। শব্দরে বলা আছে নমো, শব্দরে বলা আছে মনো, আমি মনে করি, ত্বাম তুমি, কালম নিত্যকাল, ঈশানম পরমেশ্বর ভগবান, অনাদি নিধনম আদি এবং অন্তহীন, বিভুম সর্বব্যাপ্ত, সমম সমভাবে কৃপাশীল, চরন্তম বিতরণকারী সর্বত্র সর্বস্থানে, ভূতানাম জীবদের, যত মিথ পরস্পর কলি কলহ। অনুবাদ: হে পরমেশ্বর, আমি মনে করি যে তুমি নিত্যকাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি এবং অন্তহীন এবং সর্বব্যাপ্ত। তুমি সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে কলহ হয়। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে কলহ হয়। তাৎপর্য: কুন্তী দেবী জানতেন যে কৃষ্ণ তার ভ্রাতুষ্পুত্র অথবা তার পিতৃকুলের একজন সাধারণ সদস্য ছিলেন না। তিনি ভালোভাবেই জানতেন যে কৃষ্ণ আদিপুরুষ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। ভগবানের পরমাত্মা প্রকাশের আরেকটি নাম কাল। শাশ্বত কাল আমাদের ভালো এবং মন্দ সমস্ত কর্মের সাক্ষী, এবং এইভাবে তিনি কর্মের ফল প্রদান করে থাকেন। আমরা যে কেন দুঃখ দুর্দশা ভোগ করছি তা আমরা জানি না। আমরা যে কেন দুঃখ দুর্দশা ভোগ করছি তা আমরা জানি না। সে কথা বলে কোনো লাভ নেই। যে দুষ্কর্মের ফলে আমরা এখন দুঃখ দুর্দশা ভোগ করছি তা আমরা ভুলে যেতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পরমাত্মা আমাদের নিত্য সঙ্গী, এবং তাই তিনি আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে জানেন। আর যেহেতু শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সমস্ত কর্ম এবং তার ফল নির্ধারণ করেন, তাই তিনি পরম নিয়ন্তা ও তার অনুমোদন ব্যতিরেকে একটি তৃণও নড়তে পারে না। জীবকে তার যোগ্যতা অনুসারে স্বতন্ত্র দেওয়া হয়েছে, এবং সেই স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলে তাকে দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। ভগবানের ভক্তেরা কখনো তাদের স্বতন্ত্রতার অপব্যবহার করে না, তাই তারা হচ্ছেন ভগবানের সুসন্তান। কিন্তু তারা তার অপব্যবহার করে তাদের শাশ্বতকালের প্রভাবে দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। কাল বদ্ধজীবদের সুখ এবং দুঃখ উভয়ই দান করে। এ সবই শাশ্বতকালের দ্বারা পূর্ব নির্ধারিত। আমাদের যেমন না চাইতে দুঃখ দুর্দশা আসে, তেমনি সুখও আসে।
কেননা সে সবই কালের দ্বারা পূর্ব নির্ধারিত। তাই কেউই ভগবানের অশ্রু অথবা ভগবানের শত্রু অথবা বন্ধু নয়। সকলেই আমাদের নিজেদের কর্ম অনুসারে দুঃখ এবং শোক ভোগ করছে। জীবের এই ভাগ্য নির্ধারিত হয় তার সামাজিক আদান প্রদানের ফলে। এখানে সকলেই জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় এবং তার ফলে পরমেশ্বর ভগবানের তত্ত্বাবধানে সকলেই নিজের নিজের ভাগ্য রচনা করে। তিনি সর্বব্যাপ্ত এবং তাই তিনি সকলেরই কার্যকলাপ দেখতে পান। আর যেহেতু তার আদি বা অন্ত নেই, তাই তিনি কাল নামে পরিচিত। হরি বল। এখানে 28 শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বলা হচ্ছে সংসারে এসে ভগবান সবাইকে সেই অধিকার দিয়েছেন কিংবা স্বাধীনতা দিয়েছেন, স্বতন্ত্রতা দিয়েছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা ভগবানকে ভুলে যায়, ভগবান অনুশাসনে ভুলে গিয়ে এই যে আদেশ দিয়েছেন কিংবা যে শক্তি দিয়েছেন তার অপব্যবহার করে, তারা কি হয় দুঃখ দুর্দশায় পড়ে দুঃখ ভোগ করে। এখানে পরিষ্কার করতে ভগবান বলছেন যে কি সংসার যে অপব্যবহার করে তাকে দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। কাদেরকে? জীবকে তার যোগ্যতা অনুসারে স্বাতন্ত্র্য দেওয়া হয়েছে এবং সেই স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলে তাকে দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। ভগবানের ভক্তেরা কখনো তাদের স্বতন্ত্রতার অপব্যবহার করেন না, তাই তারা হচ্ছেন ভগবানের সুসন্তান। এখানে অমৃত কথা আমরা ভাগবতম থেকে পাচ্ছি। যখন আমরা ভাগবতম পাঠ করছি, ভগবান লীলা এবং ভক্তের লীলা, ভগবানের সাথে কি করে ভক্ত লীলা করছেন, ভগবান তার ভক্তকে কিভাবে কৃপা করছেন, সর্বাবস্থায় রক্ষা করছেন, আমরা সেই জানতে পারছি। যেরকম পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন উত্তরার গর্ভ থেকে, আর ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা আমরা শুনেছি যেটা ভগবান সর্বাবস্থায় ভক্তকে রক্ষা করছেন। কিন্তু ভক্তের কর্তব্য কি না, ভগবান অনুশাসন সবসময় পালন করে চলা। আমাদেরও তাই কর্তব্য ভগবান অনুশাসনকে পালন করে চলা, যাতে ভগবান অনুশাসন আমাকে দেখে কেউ ভগবানের অনুশাসন মনে পড়ে যায়। যে আপনি মহাপ্রসাদ ভোজন করছেন, সাধু সঙ্গে যাচ্ছেন, হরি নাম জপ করছেন, তিলক করছেন, 4টা নিয়ম ঠিকভাবে পালন করছেন, এই হচ্ছে তপস্যা। এই তপস্যা যে সংসার ভিতরে করবে ভগবান তাকে অবশ্যই রক্ষা করবেন। তার জন্যে আমাদের কি করতে হবে, এই যে নিয়ম ভগবান দিয়েছেন সেটাকে আমাদের সঠিকভাবে পালন করতে হবে এবং এই পালন করে ভগবানের কৃপা লাভ করে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবো। মুক্তি পেয়ে আমরা কি হবে, অবশেষে ভগবত ধামে প্রবেশ করব, ভগবানের অহেতুক কৃপা পাবো। তার জন্য সবাইয়ের মঙ্গলের শান্তির জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, সবাই যাতে মঙ্গল হয়, সবাই শান্তিতে থাকেন। সর্বহন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নামম কলিকল্মশনাশনম নাথ পরতরোপায় সর্ববেদ দৃশ্যতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। जय जगतगुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भगवद्गीता अथात की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रमानंदे। हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।